কষ্ট করে এসেছেন। মহিলা মানুষ কিছু খবর নাই, মহিলা আনিবেশন মহিলা কথা ফোন করেন তারপরে যদি থাকে থাকে ওর উপযুক্ত ফল আছে আমরা ফল করতেছেন এবং ও আজকে শেষ দিকে যাদের ফলে আমরা বিয়াগুলি ওরা আল্লাহর ওয়াস্তে ওরা ক্ষমা করে দেন, ওরা বিয়ে ক্ষমা করে দেন, ওরা ক্ষমা করে দেন, ওনারও আর দিন ওনারা বলে শোনা আর দিন ক্ষমা করিব। তো মহিলা মানুষ কিছু খবর নাই। তো সামনে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জানাজা যারা প্রতিদিন আত্মীয়-স্বজন এবং পরবর্তী হাওয়াশিয়াত আজিয়ারাত এমন তারা সম্পর্কার jadi cara pun lama hari lektam ara to lama to horotin mane ara dekhe je মানুষগুলো বড় বড় হতানো হচ্ছে, মানুষগুলো হলো উচ্চস্বরে হতানো হইতে প্রোগ্রাম আপনার দেখি অত্যন্ত সান্ত্বনা আছেন, নম্রভদ্র মানুষগুলো আচরণ করতো। এরপরেও যদি ওনারা পারিবারিকভাবে এইগুলির মধ্যে বসবাস করে ফেললে আসলে মানুষের বহুত কিছু সমস্যার সম্মুখীন হয়। কারোর পরিপ্রেক্ষিতে যদি ওনারা হরসমার মধ্যে যদি আর কল্যামা যদি আরো বড় যদি হস্ত থাকে ওনারা আল্লাহর বাস্তে আজকে আর কল্যামা মাফ করে দিবেন, মাফ করে দিন না। আর সে কথা আরো পরিবারের পক্ষে ওনারা যারা একশো নারা কৃষক আরাবতী যারা আছেন যেগুলো হচ্ছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। ওনারা আইনি ওনারা এই ব্যস্ত মধ্যে আত্মীয়তার বন্ধু রক্ষা করে বললাই যেভাবে ওনারা চলে আসুন। আসলে মুসলমান মারা যাইলে এক মুসলমান আর এক মুসলমানের হক হচ্ছে জানাজার নাকি উপস্থিত হন। এক মমিন অন্য মমিনও সমান হক আছে, সমান হকের মধ্যে একজন হক হচ্ছে অন্য মুসলমান মারা যাইলে তার জানাজার নাকি শরীর হন। ওনারা আগে শরীর করবেন নয় আনার পরিবার পক্ষত্ব হাওয়াকে পক্ষত্ব আরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এরপর যে ওরা হয় ওনারা হাসান হচ্ছিলেন যে যেহেতু আর একটা সময় কম ওনারা কষ্ট করছে যে খাতা রেখে বলে যায় আর নির্দিষ্ট সময় মধ্যে জানা ইনশাল্লাহ করে দেখতেছেন। এরপর যে আর পত্র মসজিদের সময় তো হতেই আর কিছু যেহেতু এখনো কিছু সময় বাকি আছে যেহেতু আমরা দুটাই টাইম হই আমরা বরাবর দুটাই নামাজ পড়ছুন এখন একটু বরাবর সময় তারপরেও তিনি যেগুলো দুটা পর্যন্ত অধ্যক্ষ তারা অনুরোধ জানাই। যেহেতু সময় আছে ওনারা সময় প্রতি লক্ষ্য রাখিয়ে আপন আপন ইচ্ছে অনুযায়ী আধার বন্ধ হয়ে যাবেন এ পর্যায়ে। যেহেতু আর এখনো 10 মিনিট মতো সময় আছে আমার পত্র মসজিদের সম্মানিত ক্ষতি হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ বেলালউদ্দিন আল কাদির মহোদয় ওনার মর্জি মোতাবেক কিছু আলোচনা করিব যাতে মানুষ শুনে নসিহত হয়। একেবারে কিছু আলোচনা করবেন সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের নিকট বিনীত অনুরোধ রাখবো, আমাদের নামাজের সময় মাত্র 7 মিনিট বাকি। আপনারা একটু কষ্ট করে হলেও নামাজের কাতার বন্ধ হয়ে যান। নামাজের কাতার বন্ধ হয়ে গেলে আমরা দেখতে পাবো বাইরে থেকে মানুষ আসছে কি আসছে না। যদি না আসে আমরা 2 মিনিট আগে হলেও নামাজ আদায় করার চেষ্টা করবো। যেহেতু মহিলা মানুষ ইনাকে অতি দ্রুত দাফন করে এটা আমাদের দায়িত্ব, সে দায়িত্বের হয়ে গেছে যে আমরা দাফন করবো। আপনারা একটু কাতার বন্ধ হয়ে যান, একটু প্রচন্ড গরম কিন্তু এরপরেও আপনারা জানা যায় ছুটে এসেছেন। 2-5 মিনিট একটু কষ্ট হলেও আপনারা কাতার বন্ধ হয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন
যে মানুষ জানাজায় শরীক হবে ওনার আমল নামাই এক কেরাত তথা এক উহুদ পাহাড় পরিমাণ সমান ইনাকে সওয়াব দান করা হবে। সেবিদায় আমরা যারা জানাজায় উপস্থিত হয়েছি এই জানাজার উসিলায় আল্লাহ আমাদেরকে এক কেরাত সেই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করুক, সকলে বলেন আমিন। এবং যারা জানাজার নামাজ পড়ে দাফন পর্যন্ত অবস্থান করবে তাদেরকে 2 কেরাত পরিমাণ সমান সওয়াব দেওয়া হবে। তো মানে 2 উহুদ পাহাড় পরিমাণ, এটা একটা সংখ্যা পরিমাণ বুঝেছে, কিন্তু এর চাইতে বেশি আল্লাহ সওয়াব দান করবেন। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে নামাজে শরীক শামিল হয়েছেন আপনাদের এই কষ্ট দেখা যাবে না, আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে সেই সওয়াব প্রদান করবেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন এই এলাকার একজন মহিষী নারী যার ব্যাপারে সবাই সাক্ষ্য হয়েছেন, ইনি একজন ভালো মহিলা ছিলেন। আমরাও আজকে এই জানাজার মাঠে যারা এসেছি, যারা তাকে চিনি না, সবার এই সাক্ষীর ভিত্তিতে আমরাও সাক্ষী দিচ্ছি। এই মহিষী নারী একজন নেককার আবেদিন সালেহীন একজন মহিলা ছিলেন। আল্লাহর দরবারের মধ্যে এই মহিলাকে নেককার মহিলা হিসেবে কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। মানুষ যখন মারা যায়, আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, সে আমল করতে পারে না। তো সে বিদায় ইনি আজকে ইন্তেকাল করেছেন, আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন, ইনার আমলের দরজা বন্ধ। ইনি আর আমল চাইলেও করতে পারবে না, নামাজ রোজা হজ যাকাত এগুলো করতে পারবে না। কিন্তু আমরা যারা ওনার আত্মীয় স্বজন আছি, পরিবার পরিজন আছি, এলাকাবাসী আছি, বন্ধু বান্ধব যারা শুভাকাঙ্ক্ষী আছি, আমাদের একটা দায়িত্ব হচ্ছে যারাই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, মারা গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব। এই দোয়াগুলোর সওয়াব তাদের রূহের মধ্যে আল্লাহ দান করবেন। হাদিসে পাকের মধ্যে এসেছেন যে আমার নবীজি একজন সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা মানুষ যখন মারা যায় তাকে সহযোগিতা করবে, সাহায্য করবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বস্তু দিয়ে মানুষকে সাহায্য করলে দুনিয়ার প্রয়োজন মেটানো যায়, কিন্তু দুনিয়ার প্রয়োজন সেই তিনি কবরে চলে গিয়েছেন, ইনাকে আমরা কিভাবে সাহায্য করবো? দুনিয়ার কোন বস্তু দিলে তো ইনার উপকৃত হবে না, ইনি এনার উপকারে আসবে না। তখন আমার নবীজি বললেন যে তাকে মইয়তকে সাহায্য করা মানে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে যে সওয়াবটুকু আল্লাহ দান করেন, ওই সওয়াবটুকু মরহুমের আত্মার মধ্যে তোমরা পৌঁছিয়ে দিবে, ওই সওয়াবটুকু মরহুমের আমল নামার মধ্যে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আজকে যিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, ইয়াকে আমরা দুনিয়াতে খেদমত করতে চাইলেও আপন জন্য পারবো না, কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে, ইনার জন্য আমরা দোয়া করব। আমাদের আরো মরহুমা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের জন্য আমরা দোয়া করব। আপনাদের নিকট ইনার জন্য দোয়ার প্রার্থনা লিখে, যেটি প্রচন্ড রূপ আমাদের জানাজার ময়দানে অধিকাংশ মানুষ চলে এসেছেন, আমরা আর কাল বিলম্ব করছি না। আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে জানাজার শরীক শামিল হয়েছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। প্রত্যেককে আল্লাহ জাযায়ে খায়র দান করুক, আমাদের প্রত্যেককে বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। এবং এই মহিলাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। তাকে আমরা দাফন করব, দাফনের পর থেকে তার একটা অন্য জগতের অধিবাসী হয়ে যাবে, সেই জগৎ দীর্ঘদিনের সফর, এই সফর যেন মোবারকময় হয়, এই মহিলা যেন এই কবরের মধ্যে সুখের ঘুমে ঘুমাতে পারে। আমরা আল্লাহর দরবারে জানাজার নামাজ শেষ করে তার ভঙ্গ করে সামান্য করে তার জন্য দোয়া করব, অতি দ্রুত আমরা তাকে দাফন করব। এখন আমরা জানাজার নামাজের নিয়ত করব।
জানাজার নামাজের নিয়োগ করা সেটা স্মরণ নিয়ে আমরা একটু স্মরণ করে রেখেছি। نويت أن أؤدي لله تعالى 4 تكبيرات في صلاة الجنازة فرض الكفاية. الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذه الميت. والدعاء لهذه الميت اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة. الله أكبر. وتبرم إرفع سنة كربت سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك. এরপর নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পড়বেন। এরপর আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়িতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা পড়বেন। এটা যারা জানবেন না তারা দোয়ার নিয়তে সূরা ফাতিহা শরীফ পড়বেন। জানাজার নামাজ এখন আমরা আরম্ভ করব। জানাজার যারা জুতায় দাঁড়িয়ে আছেন জুতাগুলো মেহেরবানি করে সামনে রেখে দেবেন। জানাজার নামাজ শেষে আমরা সামান্য অল্প করে দোয়া করে তাকে তখন কার্য শেষ করবো। যাদের সুযোগ আছে তখন এই পর্যন্ত অপেক্ষা করবেন। এখন জানাজার নামাজ নিয়োগ করছি। رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الحسرات وقنا عذاب يوم القيامة يا الله يا رب العالمين. وليكن محترم الحاكمين الله আপনার জন্নতকার বান্দি আল্লাহ আপনার কাছে সারা দিয়ে আল্লাহ আল্লাহ আজকে দুনিয়ার জীবন অতিবাহিত করে আল্লাহ আপনার দরবারে চলে যাচ্ছেন মওলা। আল্লাহ তার দাফনের পূর্বে আমরা জানাজার নামাজ আদায় করি। আল্লাহ অনেকগুলো মানুষ একত্রিত হয়ে থাকে আল্লাহ ভালো বলে সাক্ষী দিয়ে আল্লাহ নব্বই দশটার খালি হাত টেনে দিয়েছি মওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতকে আপনার শহীদের বারে কবুল মঞ্জুর করে দিন মওলা। আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে যে সওয়াবটুকু দান করা হয়েছে সমস্ত সওয়াব এই মরহুমের রূহের মধ্যে পৌঁছে দিন মওলা। আল্লাহ এই মরহুমের জীবনের শুরু থেকে মৃত্যু রাত পর্যন্ত আল্লাহ যত ধরনের গুনাহ সাদর হয়েছে কবিরা সগীরা জাহিরা বাতিনা ইচ্ছা অনিচ্ছা শয়তানের ভিতর করে আল্লাহ আমরা আজকে শেষ বিদায়ে তার পক্ষ হয়ে আপনার দরবারে ক্ষমা চাই। আল্লাহ আপনি এই মহিলাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন মওলা। আল্লাহ তাকে আমরা দাফন করব মওলা। আল্লাহ তার কবরে রাখার সাথে সাথে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার দিয়ে তাকে ধন্য করে ব্যবস্থা করে দিন মওলা। আল্লাহ তার মনকার নকিরের সওয়ালের জবাবকে আহসান করে দিন মওলা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউসের একটা ঠিকানা বানানোর ব্যবস্থা করে দিন মওলা। আল্লাহ তার যে কাপড় আমরা পরিধান করে দিয়েছি এটাকে জান্নাতি আল্লাহ লিবাসে পরিধান করে ব্যবস্থা করে দাও মওলা। তাহলে করে আমরা যারা দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা আল্লাহ পারা পুরুষরা আল্লাহ গঙ্গামান নদীর তীরের ভোজন এসে উলামায়ে কেরাম এসে হাজির হয়েছেন আল্লাহ প্রত্যেকের হকের মধ্যে আল্লাহ এক বহুত পরিমাণ সেই আল্লাহ সওয়াবের কথা বলা হয়েছে মওলা। আল্লাহ সেই সওয়াবটুকু দিয়ে প্রত্যেককে মালামাল করে দিন মওলা। আল্লাহ প্রত্যেককে বিভিন্ন ধরনের বলা মুসিবত থেকে আপনি হেফাজত করেন মওলা। আল্লাহ এই ডাক্তার মহিলার সদকায় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন মওলা। আল্লাহ এই এলাকার চতুর্পাশে অনেক কবরস্থান আল্লাহ এই কবরস্থানের মধ্যে যারা শহীদ রয়েছেন তাদের কবরের মধ্যে এগুলো সব পৌঁছে দিন মওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।